আরজিকর দুর্নীতি কাণ্ডে অবশেষে গ্রেপ্তার সন্দীপ ঘোষ, জালে তুলল সিবিআই। এরপর কার পালা? আরজিকর হাসপাতালে দুর্নীতি কাণ্ডে শেষ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করল সিবিআই। এদিন সন্ধ্যায় সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে নিজাম প্যালেসের সিবিআই দপ্তরে নিয়ে আসা হয়। এরপরেই জানা যায় সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে। এদিন সন্দীপ ঘোষকে নিজাম প্যালেসে নিয়ে আসার আগেই সেখানে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়। আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় তদন্তে সন্দীপ ঘোষকে আজকে নিয়ে 18 দিন জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। এর পাশাপাশি হাইকোর্টের নির্দেশে আরজিকর হাসপাতালের দুর্নীতি কাণ্ডেও সন্দীপের বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল সিবিআই। হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীর অভিযোগের পরিপ্রেক্ষিতে এই তদন্ত শুরু হয়েছিল। সন্দীপের বিরুদ্ধে টেন্ডার দুর্নীতি, এমনকি মৃতদেহ পাচারের মতো গুরুতর অভিযোগ করেছিল হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার। সেই অভিযোগের তদন্তে একাধিকবার আরজিকর হাসপাতালে গিয়ে বিভিন্ন নথি সংগ্রহ করেছে সিবিআই আধিকারিকরা। এমনকি হাসপাতালের মর্গেও হানা দিয়েছিল সিবিআই অফিসাররা। সন্দীপ ঘোষ গ্রেপ্তার হতেই এদিন উচ্ছ্বাসে ফেটে পড়েন আন্দোলনরত চিকিৎসকরা। তাদের বক্তব্য, পুলিশ যা করতে পারেনি তা করে দেখিয়েছে সিবিআই। এরপর আরজিকর হাসপাতালে চিকিৎসক খুনের ঘটনাতেও দোষীরা ধরা পড়বে বলেই আশা প্রকাশ করছেন তারা। মূলত টেন্ডার দুর্নীতি, 21 যে টেন্ডার দুর্নীতি হয়েছিল অর্থাৎ মৃতদেহ পাচার, এইসব কারণেই মূলত সন্দীপ ঘোষকে আপাতত গ্রেপ্তার করেছে সিবিআই। তবে এরপর কার পালা? সিভিক সঞ্জয়কে নিয়ে এখনও কোনো আপডেটও আসেনি। তবে খুব তাড়াতাড়ি সব কিছুর আপডেট পেতে চলেছে, বিচার পেতে চলেছে আমাদের তিলোত্তমা। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিও। আশা করি এই খবর শুনে আপনাদের মনটা খুশি হয়েছে। যদি খুশি হয় আপনার মন, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে যাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং এরকম নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। ধন্যবাদ।